আজকে আমি আপনাদের সাথে এমন ৫টি টিপস শেয়ার করব যেটার মাধ্যমে আপনি আপনার বাজে খরচটা নিয়ন্ত্রণ করতে পারেন কিংবা আপনার বাজে খরচটা রিডিউস করতে পারেন। প্রথমেই আপনার বাজে খরচটা চিহ্নিত করুন। এটা আপনি কিভাবে করতে পারেন? তার জন্য একটা আপনি শিট মেক করতে পারেন, Google শিট কিংবা আপনি একটা নোটপ্যাড নিতে পারেন এবং ওইখানে আপনি যখনই কোনো কিছু এক্সপেন্স করবেন কিংবা ব্যয় করবেন, তখন ওইখানে লিখে রাখবেন। অ্যান্ড মাসের শেষে গিয়ে আপনি চেক করবেন যে ওইখানে কি আপনার বাজে খরচ রয়েছে। যেমন এটা হতে পারে আপনি ডেইলি একটা করে কফি নিতেছেন কফি শপে গিয়ে। আবার এমন হতে পারে যে আপনি প্রতিনিয়ত সাবস্ক্রিপশন নিতেছেন। এইগুলা কিন্তু আপনার বাজে খরচ। তো প্রথমে আপনার কাজ হবে যে এইগুলো আপনি চিহ্নিত করবেন। এরপরে আপনার কাজ হবে বাজেট তৈরি করা। আপনার মান্থলি আয়ের সংখ্যা কত এবং আপনার মান্থলি ব্যয়ের সংখ্যা কত, এইটা যখন প্রপারলি একটা বাজেট তৈরি করবেন, তখন আপনি সুন্দরভাবে আপনার যে বাজে খরচগুলো নিয়ন্ত্রণে আনতে পারবেন। অলরেডি কিন্তু আমরা এক্সপেন্সের বাজেটটা তৈরি করছি অ্যান্ড ওই সেমভাবে আমরা আমাদের আয়ের যে উৎসটা আছে সেখান থেকে আমরা কত টাকা পাই এটাও আমরা তৈরি করব। এইখানে একটা মনে রাখার বিষয়, আপনার আয়ের উৎস থেকে আপনার ব্যয়ের যে এক্সপেন্সটা এটা কখনোই বেশি হওয়া যাবে না। নেক্সট আপনাকে সঞ্চয় করতে হবে। সঞ্চয় আপনি কিভাবে করবেন? আপনি যখন আপনার এক্সপেন্সটা কমাবেন তখন কিন্তু আপনার অনেক টাকা বেঁচে যাবে এবং ওই টাকাগুলো আপনি সঞ্চয় করতে পারেন। সঞ্চয় করার জন্য আপনি ব্যাংকে টাকা রাখতে পারেন, এফডি করতে পারেন, কোনো ইউনিক জিনিস কিনে রাখতে পারেন কিংবা স্টকে ইনভেস্ট করতে পারেন। আপনি যদি স্টক মার্কেট নিয়ে ইন্টারেস্টেড হন তাহলে আমাদের অলরেডি কিন্তু একটা প্লে লিস্ট রয়েছে, সেটা আপনি দেখে আসতে পারেন। দেন আপনি স্টক মার্কেটে ইনভেস্ট করা শুরু করতে পারেন। নেক্সট, সঠিক কেনাকাটা করা। আমরা অনেকেই আছে যে দারাজে যাই কিংবা যে কোনো শপিং কমপ্লেক্সে যাই, ওখানে গিয়ে আপনার ইচ্ছা মতো কেনাকাটা করা শুরু করি। বিশেষ করে আমি যখন দারাজে যাই তখন আমার যেটা ভালো লাগে সেইটাই আমি দারাজের কার্টে অ্যাড করে রাখি, পরে ওইটা তারপরে কিনি। বাট ওইটা কিন্তু আমার কখনোই দরকার ছিল না। তো এইটা থেকে বাঁচার জন্য আপনি যেটা করতে পারেন, যে কোনো একটা জিনিস আপনার যদি প্রয়োজন হয় তাহলে ওইটা আপনি আপনার কার্ডে অ্যাড করে রাখুন এবং 7 দিন ধরে ভাবুন যে ওই জিনিসটা সত্যিই আপনার দরকার আছে কিনা। যদি 7 দিন পর ওই জিনিসটা আপনার দরকার মনে হয় তাহলে ওইটা কিনুন, তাহলে ওইটা সত্যিই আপনার জন্য প্রয়োজন। যদি 7 দিন পর মনে হয় যে ওই জিনিসটা আমার দরকার নাই, তাহলে ওইটা বাদ দিয়ে আপনি অন্য জিনিস দেখুন যেটা আপনি কিনতে পারেন, ওইটা আপনার দরকার নাই। আপনি যখন কেনাকাটা করছেন তখন আরেকটা জিনিস আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেটা হচ্ছে অনলাইনে কেনাকাটা করা। কারণ অনলাইনে অনেক সময় আমরা ডিসকাউন্ট পাই, কুপন পাই এবং অনেক ধরনের ফিচার্স থাকে যেগুলো ইউজ করে আমরা কিন্তু সঞ্চয় করতে পারি কিংবা আমাদের বাজে খরচগুলো নিয়ন্ত্রণ করতে পারি। লাস্টলি, মানসিক প্রস্তুতি। আমরা এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম এগুলো করার জন্য কিন্তু অবশ্যই আপনার মানসিক প্রস্তুতি নিতে হবে। আপনি যে এতদিন ধরে অনেক টাকা খরচ করতেছেন বা এক্সপেন্স করতেছেন, এইটা হঠাৎ করেই আপনি রিডিউস করতে পারবেন না। এটা আপনাকে আস্তে 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 তারপর কমাতে হবে। যখন আপনি মোটামুটি লিমিটের মধ্যে চলে আসবেন তখন এটা আপনার অভ্যাস হয়ে যাবে। আশা করছি এই টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার বাজে খরচগুলো নিয়ন্ত্রণে আনতে পারবেন। এই ভিডিওটা দেখে আপনার যদি কোনো উপকারে আসে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারেন। সবাই ভালো থাকবেন।